নমস্কার বন্ধুরা, আমি সোনালি। গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে সকালবেলা চলে এসেছি আমার ছোট্ট ছাদ বাগানের কি সবজি ফুল ফল গাছ লাগিয়েছি তার একটা ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো বলে। এই ঝিঙে ফুল সাধারণত বিকেল থেকে সন্ধ্যের দিকে ফোটে, আর এই সময় আমাদের বাগানে এসে একটা কাজ করতে হবে প্রচুর পরিমাণে ঝিঙে পাওয়ার জন্যে। আমরা জানি সব গাছই মোটামুটি পলিনেশন করে আমাদের উপকারী কিছু পতঙ্গ, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের এটা হ্যান্ড পলিনেশনও করার দরকার হয়। সেজন্য আমি একটা পুরুষ ফুল ছিঁড়ে নিলাম। এখানে দেখুন একটা স্ত্রী ফুল আছে, আমি পরাগ মিলনটা ঘটিয়ে দিচ্ছি। একটুখানি মুখের কাছে ঘষে দিলেই হবে। এইভাবে পলিনেশন করলে গাছে কিন্তু প্রচুর ফুল ফলন পাওয়া যায়। এই ঝিঙেটাই হয়েছে দেখুন, এটাও আমি পলিনেশন করে দিয়েছিলাম, আর আগে আরও পলিনেশন করেছিলাম, সেটা এখন একটু অন্ধকার হয়ে গেছে, দেখা যাচ্ছে না। ওই যে একটা দেখা যাচ্ছে, ওটাও আমি কাল পলিনেশন করেছিলাম। ওপরে অনেকগুলো হয়েছে, সেগুলো আমি হাত পাচ্ছি না। ওগুলো পলিনেশন না করলে যদি পলিনেট কোনো পতঙ্গরা করে দেয় তাহলে ওর থেকে ফলন পাওয়া যাবে, নাহলে হয়তো ওগুলো হয়তো শুকিয়ে ঝরে যেতে পারে। সেই জন্য যতটা সম্ভব এইভাবে মাচা তৈরি করে মাচাতে ঝিঙে গাছ তুলে দিতে হবে, এবং যতটা পারা যায় হ্যান্ড পলিনেশনের মাধ্যমে ফলন আমাদের বাড়াতে হবে। 4 দিন আগে এই ঝিঙে গাছে আমি হ্যান্ড পলিনেশন করেছিলাম। দেখুন, করার পর আমার রেজাল্ট দেখুন। এখানে একটা আছে, ওইদিকে আর একটা দেখা যাচ্ছে। আবার ওই উপরে একটা আছে। এই ঝিঙেটা আজকে আমি তুলে নেব, কারণ এরপর রেখে দিলে এটা পেকে যাবে। এখানে মোটামুটি 3টে আমার ঝিঙে গাছ হয়েছে আর কি। 3টে লাগিয়ে দেখছিলাম কেমন হয়, তো 3টেই হয়েছে সুন্দরভাবে। এরপর আবার কিন্তু কয়েকটা দানা বীজ দেওয়াই যেতে পারে। খেপে খেপে দিলে কি হয়, এই গাছটা হতে থাকলো, পরবর্তীকালে আবার কিছু গাছ আস্তে আস্তে বড় হতে থাকবে। আর এখানে আছে আমার লঙ্কা গাছ। এই গাছটা এখন মোটামুটি বেশ ভালোই লঙ্কা ধরেছে, তবে এটা গরমের সিজনের গাছ নয়, এটা কিন্তু সেই শীতকাল থেকেই এই লঙ্কাগুলো হয়ে আসছে। আর এখানে দেখা যাচ্ছে বেশ কতগুলো আমি বরবটি গাছ দিয়েছিলাম, তবে দোকান থেকে আমি বলেছিলাম যে ডুয়ার্ফ ভ্যারাইটিগুলো দিতে আর কি। ডুয়ার্ফগুলো দিলে কি হয়, গাছ ছোট হয় আর সেই গাছের মাচার প্রয়োজন হয় না, কিন্তু আমাকে দিয়ে দিয়েছে বড় গাছ। এখন আমি এটাকে কোথায় তুলবো খুঁজে পাচ্ছি না। একটা আধটা গাছ নয়, অনেকগুলোই গাছ আছে, বেশ লম্বা গাছ হয়ে গেছে। এটা মাচা ছাড়া আর হবে না। এখানে যতগুলো গাছ আছে সবই এই গরমকালের এই বরবটি গাছ। আর এটা তো শীতকাল থেকেই চলছে, মোটামুটি সাইজ একটু ছোট হয়ে এসছে ক্যাপসিকামের, জায়গাটাও ছোট, কোনো রকম হচ্ছে আর কি। আর এই কলা গাছটা এমনি নিজে থেকেই হয়ে গেছিল। 2টো কলা গাছ হয়েছিল একই জায়গায়, তো একটা গাছ একজনকে দিয়ে দেওয়া হয়েছে। ভেবেছিলাম হয়তো কলাবতী ফুল, তারপরে দেখলাম না, সত্যিই কলা গাছ। কিন্তু কি কলা আমি চিনি না, বলতে পারবো না। তবে নিজের মতো হচ্ছে, হোক, দেখা যাক কি হয়। এটা লাগানো হয়নি, নিজে থেকেই হয়েছে। আর আমার একটা ভুল যেটা আমি বলতে চাই, যে এখানে আমি দেখতে পাচ্ছেন শুকনো গাছটা, এটা আমি লাগিয়েছিলাম শশা গাছ। 2-3টে শশা গাছ আমি লাগিয়েছিলাম এই একটা গ্রো ব্যাগে। বেশ ফুলও এসছিল, অনেক ওপর পর্যন্ত উঠেছিল, ফুলও এসছিল, কিন্তু তার মাঝে আমি বেশি একটু যত্ন করতে গিয়েছিলাম। এখানে এই যে কিছু কিচেন কম্পোস্ট আর কি একটু বেশি পরিমাণে আমার দেয়া হয়ে গেছে, তারপরেই দেখছি গাছটা এরকম জ্বলে গেছে।
তার উপর প্রচণ্ড রোদের দাবদাহ। তো খুব খারাপ লাগছে যে একদম মানে ফল আসার মুখে এই গাছটা আমার জ্বলে গেল। এখনও বীজ আছে, আমি বসাতে পারি মোটামুটি বর্ষাকালে, তাহলে আর কি এর থেকে ফলন পাবো। আর কিছু শাক লাগিয়েছি, যেটা হচ্ছে এইটা একটা সবুজ আর লাল নোটে শাক একসাথে বীজ ছিল, এটা কাটোয়া ডাঁটা। আর এটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতা এরকম একটা গামলাতেই লাগিয়েছি। আর এখানেও আমার আছে কিছু এমনি নোটে আর কিছু কাটোয়া। এখানে আরও দুটো গামলায় দিয়েছি নোটে শাক, আর একটু ধনের বীজ ছিল ওই বরবটি গাছের মধ্যে দিয়ে দিয়েছি। এভাবে গামলায় মানে অল্প করে 2-3টে গামলায় করে বসালে মোটামুটি বাড়িতে তো এখন মেম্বার কম, হয়েই যায়। আর এটা হচ্ছে আমার কলমি শাক, এটা একটা বড় গামলায় বসিয়েছি। কলমি শাক মোটামুটি খাওয়ার পর্যায়ে হয়ে গেছে, এরকম নরম নরম তুলে খেলেই ভালো লাগবে। আর কলমি শাকের একটা সুবিধা হচ্ছে, কলমি শাকগুলো কেটে নিয়ে রান্না করে নিলে তারপর আবার ওর থেকে যেগুলো গজাবে, মোটামুটি এই যে 1 গামলা কলমি শাক আমি করেছি, এগুলো 3 বার পর্যন্ত কাটা যায়। তারপর আবার গোড়াটা শক্ত হয়ে যায়, তুলে দিয়ে আবার বীজ দিয়ে বসাতে পারে। আর কলমি শাক খুব তাড়াতাড়ি বীজ থেকে আস্তে আস্তে চারা বেরিয়ে যায়। মোটামুটি এই হলো আমার আজকের সবজির কালেকশান। 2-4টে করে মোটামুটি ঝিঙে ঢ্যাঁড়স হতেই থাকে, আজকে এটুকুই। আর এখানে আছে আমার বেগুন গাছ, এগুলো শীতকালেরই বেগুন গাছ। এখন এই মুহূর্তে বেগুন নেই, 2-1টা করে ফলে মাঝে মধ্যে, আবার বর্ষাকালে হয়তো হবে। এই বেগুন গাছগুলো অনেক বেগুন দিয়েছিল, এখন আর ফলন হচ্ছে না। সেই জন্য কী করব, এই সময় এই গাছে একটুখানি এবার মিক্সার দিতে হবে। মোটামুটি মাসে 1বার দিই, কিন্তু সবসময় মনে থাকে না যে কত তারিখে দিয়েছি বা কত তারিখে দিতে হবে। এখানে দিয়ে দিলাম মিক্সার। প্রত্যেকটা গাছে আমি এইভাবে মিক্সারটা দিয়ে দেব। মিক্সারের মধ্যে আছে ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি, বাদাম খোল, সর্ষে খোলটা আমি এখন দিলাম না গরমের জন্য, আর জিয়ার দানা। আর যেখানে সেখানে এরকম কুমড়ো গাছ হয়ে যাচ্ছে। এই যে এই গাছের গোড়ায় এখানে একটা বরবটি গাছ আছে, এটা আমার আতা গাছ। এই আতা গাছে ফুল এসছে, কিন্তু ফুল শুকিয়ে যাচ্ছে, একদম ছোট বলে আমি আর অত করছি না। গাছটা 1 বছর হয়েছে। আর এর গোড়াতেও দেখুন কুমড়ো গাছ হয়েছে। এই বরবটি গাছটাও আমার মাচাতে তুলতে হবে। আর এই যে এরকম যেখানে সেখানে এরকম হয়ে যাচ্ছে নোটে শাক, এগুলো মনে হচ্ছে বড় নোটে। আর এখন প্রায় মাঝে মধ্যে যে ঝড় হচ্ছে, তাতে এই যে ফল গাছে, চেরি গাছ, এটা মানে এটা যে কত ফুল ছিল, কালকে ঝড় হয়েছে, ঝড়ের মধ্যেও অনেক ঝরে গেছে, তবুও এখনও আছে অনেকটা। আর চেরি তুলেও নিই, 2-1টা করে পাকে রাখি না, কারণ পাখিতে খেয়ে নেয়, বেশি হয়নি তো। তো এই যে চেরি হয়ে আছে, এটাও পেকে যাবে। মোটামুটি চেরি গাছটা ভালোই হয়েছে, তবে ফুলগুলো যদি না ঝরে যায় তাহলে এর থেকে ভালোই ফলন হবে আশা করি। আর এই যে পেয়ারা গাছ দেখাই, পেয়ারা গাছটা আমার প্রচুর কিন্তু ফলন হয়েছিল। মাঝে মধ্যেই মিলিবাগ এসে আমার সব নষ্ট করে দেয়। এখানে এখনো পর্যন্ত আছে, মানে এদেরকে তাড়িয়ে আর পারি না। সময়ও হয় না যে দেখে দেখে ওষুধ দেয়া। মোটামুটি হচ্ছে, যে কটা টিকেছে, প্রচুর ঝরে গেছে, ঝরে যাওয়ার পরে এখন এই কটা টিকেছে। এখানেও আছে, মানে একটা ব্রাঞ্চে আমার অন্তত 7-8টা করে পেয়ারা ছিল, সব ঝরে এই অবস্থায় এসেছে। 6-7টা মতো আছে এখন। আর এটা হচ্ছে আমার
জামরুল, প্রথম বছর জামরুল ফলেছে। আছে আরো কয়েকটা আছে এদিক ওদিক, ছোট গাছ, খুব বেশি গাছ নয়। তো এর মধ্যে প্রথম বছরে যা হয়েছে তাই ভালো। আরো মনে হয় কিছু ঝরে গেছে, 7-8টা মতো ছিল। সবজি গাছের সঙ্গে আমার একটা প্রিয় ফুল দেখিয়ে দিই, রাখি ফুল। প্রত্যেক দিন একটা দুটো করে ফোটে। আর এখানে আছে লঙ্কা গাছ, দেখছি লঙ্কা হচ্ছে, এখানে 2-1টা করে সবে ধরছে। এটা কি লঙ্কা আমি জানি না, মোটামুটি এইরকম মোটা লঙ্কা আর কি গাছে হচ্ছে। মাঝে মধ্যে পাতা কুঁকড়ে যায়, সময় মতো ট্রিটমেন্ট করা হয়, কখনো হয় না। তো এখন গাছটা ফ্রেশই আছে। আর এখানে নিজে থেকেই হয়ে যাওয়া কুমড়ো গাছ, এদেরকে আমি একদিকে তুলতে চাই, ওরা চলে যায় আরেক দিকে। এখানে এইটা দিয়ে আমি তুলতে চেয়েছিলাম, কিন্তু গাছটা চলে যাচ্ছে ওই দিকে। না, কালকে ঝড়ে পড়ে গেছে মনে হয়। যা রোদ পড়েছে, গাছগুলো আর মানে কালকে একটু বৃষ্টিতে তবু একটু প্রাণ পেয়েছে, নাহলে দেখুন একদম শুকিয়ে যাচ্ছে, কচি ডালগুলোও শুকিয়ে যাচ্ছে। এদের জন্য একটু গ্রিন নেট দেওয়াটা দরকার ছিল, কিন্তু সেটা আমার দেওয়ার উপায় নেই, তাই হয় না। আর এখানে ক্যারেটের মধ্যে আছে ঢ্যাঁড়স গাছ। দেখুন ঢ্যাঁড়স আসছে, যদিও গাছ এখনো খুব বেশি বড় হয়নি, খুব ম্যাচিওর হয়নি, কিন্তু তবুও ফুল আসছে মাঝে মধ্যে। এটাও আর একটা আলাদা করে বসানো গাছ, আলাদা গ্রো ব্যাগে। এখানে বেশ কতগুলো গাছ দেওয়া আছে, অন্তত 5-6টা মতো গাছ আছে এখানটায়। আর এটা আর একটা ক্যারেট। এখানে প্রথম পর্যায়ে আমি কিছু গাছ দিয়েছিলাম, তারপরে দেখলাম যে সব চারা বেরোয়নি, আবার পরের দিকে 2-1টা বীজ দিয়েছিলাম, এগুলো ছোট ওই জন্যে। আর এতে মোটামুটি কুড়ি চলে এসছে, ফলন আসছে। এই গরমের সময় ঢ্যাঁড়সের বীজটা বসালে কিন্তু খুব ভালো ফলন পাওয়া যায়, কারণ আমি গত বছর ঢ্যাঁড়স গাছ থেকে বেশ ভালো মতোই আর কি ফলন পেয়েছিলাম। ঢ্যাঁড়স গাছ যেহেতু অনেকগুলো গাছ একসাথে আছে, সেজন্য খাবারের চাহিদাটাও একটু বেশি, যদিও গরমকালে খুব মেপে খাবার দিতে হয়। মোটামুটি 4 মুঠো মতো দিয়ে দিলাম এই একটা ক্যারেটের জন্য। আর পরে আবার এখানটায় দুটো বসিয়েছি। মোটামুটি অনেকগুলোই ভেন্ডি গাছ হয়ে গেছে। আর এখানে দিয়েছিলাম করলা। করলা গাছটা বাওয়ার জায়গা পাচ্ছে না, কিন্তু এখনও সেভাবে ফুল এসছিল। দেখি তো ভেতরে কোথাও আছে কি না। 2-1টা থাকলেও এই যে হলুদ হয়ে গেছে, গরমে প্রচণ্ড রোদের মধ্যে থেকে এগুলো হলুদ হয়ে যাচ্ছে। তবে বর্ষাকালে এগুলো থেকে ভালো ফলন পাওয়া যাবে। এখানেও একটা এই যে হলুদ হয়ে গেছে, ধরছে কিন্তু থাকছে না। আর যেখানে পেরেছি একটু আধটু পুঁইশাকের বীজ গুঁজে দিয়েছিলাম। আরও কিছু জায়গাতে পুঁইশাকের বীজ দিয়েছিলাম, তখন ঠিক জায়গা পাইনি খুঁজে কোথায় দেব না দেব। তো এইটা একটা হয়েছে, আরও কোথাও কয়েকটা আছে। আর মোটামুটি এই হলো আমার সবজি গাছ। আর এখানে আমার সবেদা গাছে আবার নতুন করে কুড়ি আসছে। এখানে কয়েকটা পুরনো সবেদা আছে এখনো। সবেদা গাছগুলোয় খুব পিঁপড়ে হয় আর মিলিবাগ হয়, এখানেও মিলিবাগ দেখা যাচ্ছে, ধরে গেছে। আর আরও বেশ কুড়ি এসছে, পাতাগুলো কুঁকড়ে গেছে। কালকে মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়েছি, এবার একটু 2-3 দিন পর আবার বোরন দেব, দিলে মোটামুটি গাছটা আবার স্টেবল হয়ে যাবে। এখানেও তাই একই ব্যাপার, জামরুল গাছটাতেও পাতা কুঁকড়ে যাচ্ছে, একটু নিউট্রিয়েন্টের অভাব হচ্ছে।
আর এই আম গাছ, দুখানা আম গাছ আমি এনেছিলাম, এবছরই এনেছি। মুকুল ছিল কিন্তু আমি কেটে দিয়েছি, কারণ এবছর ফলনটা নেব না। এবছর যদি গাছটাকে ঠিকমতো বৃদ্ধি করতে পারি তাহলে আমার পরের বছর আশা করি ভালো ফলন পাবো। এটাও একটা হচ্ছে কাটিমনের গাছ, আর একটা হচ্ছে সাউথের কোনো আম গাছ বলে দিয়েছে, আমি নামটা ঠিক বলতে পারবো না, তবে বলেছে খুব সুন্দর আম হয় আর কি। আর এইটা আমার কুল গাছ, ভারত সুন্দরী কুল গাছটায় দেখা যাচ্ছে কুলে পরিণত হচ্ছে ফুল থেকে, দেখা যাক কতটা কি হয়। আর এটা হচ্ছে আমার সেই মিট মশলার গাছ, তার সঙ্গে কারি পাতাও রেখেছি, মাঝে মধ্যে লাগে। তো এই হলো আমার সবজি গাছের মোটামুটি আপডেট। এইটুকুই করতে পেরেছি। আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু জায়গার অভাবে বা এত মেনটেন করতে পারবো না বলে করে উঠতে পারিনি। তো খেপে এখনও সময় আছে আর কি বীজ বসানোর। কোথাও কাঁকরোলের বীজ পেলাম না, ইচ্ছে ছিল। আর গরমের সব সবজি মানেই তো মোটামুটি মাচা তৈরি করে দিতে হবে, সেই জন্যে ইচ্ছা থাকলেও কিছু করতে পারছি না, কারণ সেরকম মাচা করার মতো পরিস্থিতি নেই, কারণ আমি একলাই বাগান করি, আমাকে হেল্প করার কেউ নেই। সুতরাং মাচা করতে গেলে আবার লোক ডাকতে হবে, সেই জন্য আর করে হওয়া ওঠেনি। তবে ভবিষ্যতে আমি নিশ্চয়ই করব, কারণ গাছের শখ যখন আছে তখন সব রকমভাবেই আমাদের পূরণ করতে হবে। তাহলে বন্ধুরা, আমি বিভিন্ন নার্সারির ভিডিও দিই, গাছের পরিচর্যা দিই, সেজন্য আজকে আমি দেখিয়ে দিলাম যে আমার কি কি গাছ আছে, কি কি করে উঠতে পেরেছি এর মধ্যে। তো এই হচ্ছে আমার আপডেট এখনকার এই মে মাসে। এরপর দেখা যাক বর্ষাকালে গাছগুলো কেমন হয় আর কি কি গাছ করতে পারি নতুন করে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করবেন, ভালো হোক খারাপ হোক যাই হোক একটু কমেন্ট করবেন। চেষ্টা করেছি, চেষ্টার কোনো ত্রুটি সেভাবে রাখিনি, সমস্ত কাজকর্মের মধ্যে দিয়ে যতটা পেরেছি চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমার ছোট্ট ছাদ বাগানে কিছু সবজি গাছ এবং ফল গাছ আমি আপনার বন্ধুদের দেখিয়ে দিলাম। আরও কিছু ফুল গাছ আছে, সেগুলো অল্প করে দেখিয়ে দিই। তো নিজেদের কাজের ফাঁকে অল্প সময় বার করে আমরা যদি এইভাবে কিছুটা নিজেদের প্রয়োজন মেটাতে পারি তাহলে আমাদেরই ভালো হয়, কারণ আমরা ছাদ বাগানে সম্পূর্ণভাবে জৈবভাবে আমরা চাষ করে খাই। যতটুকুই হয় ততটুকুই আমরা অন্তত ভালো খাবারটা খেতে পারি। বন্ধুরা, আপনারাও যদি সময় হয় কিছুটা পরিমাণ হলেও নিজেরা এইভাবে চাষ করুন। দেখুন, বাজার থেকে তো কিনতেই হবে, কিন্তু এর মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ আছে। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবুজে থাকবেন।